হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে এসেছি আপনাদের মাঝে ওয়ার্ডপ্রেস বেসিক টু অ্যাডভান্স কোর্সের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা নতুন একটি ক্লাস করতে চলেছি এবং আজকের ক্লাসটাতে আমরা নতুন একটা ক্যাটাগরির ওয়েবসাইট ক্রিয়েট করব। লাস্ট ক্লাসটাতে যার উপর একটা বেসিক কনসেপ্ট দিয়েছিলাম আপনাদেরকে। আশা করি আপনারা ক্লাসটা সম্পূর্ণ করেছেন এবং আমি বলবো যে থিওরিক্যাল যে ক্লাসগুলো থাকে এগুলো একটু স্কিপ না করে করবেন, কারণ এখানে এমন অনেক কথা বলা হয় যেগুলো আপনাদের মার্কেটে কাজ করতে গিয়ে লাগবে। মার্কেট প্লেসে যখন কাজ করবেন, আপনারা তো কাজ শেখার উদ্দেশ্যে শুধুমাত্র এটা করতেছেন না, তাই না? এটা কাজ করার উদ্দেশ্যেও তো কাজ শিখতেছেন, তাই না? মার্কেটে গিয়ে তো কাজ করবেন ক্লায়েন্টের কাছ থেকে কাজ নিয়ে, এবং আর্নিংও তো করবেন, তাই না? তো এটা যদি আপনি পারফেক্টলি করতে চান তাহলে স্কিপ করেন না। ফ্রি ভিডিও হিসাবকে বা ফ্রি ভিডিও মনে করে এগুলোকে স্কিপ না করে দেখার চেষ্টা করেন। সো আমি সরাসরি চলে যাব হচ্ছে আমাদের কোর্স মডিউলে। চলেন ওখানে গিয়ে দেখি আজকের ক্লাসটা কত নাম্বার এবং কি টপিক আছে আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা যেটা করব সেটি হচ্ছে 29 পার্ট 2, ক্লাস 29 পার্ট 2। আজকে আমরা হচ্ছে ক্লাস 28 পার্ট 2, অর্থাৎ ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব এবং আমরা একটা থিমের মাধ্যমে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার ট্রাই করব। ঠিক আছে, আজকে আমরা যে থিমটি দেখব সেটি হচ্ছে অ্যাপিলো থিমটা অত্যন্ত লাইট একটা থিম এবং খুব ভালো। সো ডিটেলস কথা বলবো মেইন পার্টে গিয়ে। ফিরে আসছি ইন্ট্রোর পর, ততক্ষণ সাথেই থাকুন। আজকের মেইন টপিকটা নিয়ে কথা বলার আগে আমি কিছু এডিশনাল কথাবার্তা বলবো। কথাগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, হ্যাঁ, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটি হচ্ছে আমরা লাস্ট এর আগে 28টা ক্লাস হয়েছে, 28 ক্লাস অবধি ক্লাস করেছি। ক্লাস হয়েছে প্রায় 48টার মতো। সো এই বিগত যে ক্লাসগুলো আমরা করছি, এই ক্লাসগুলোতে আমরা কি করছি এবং আজকের ক্লাস থেকে আমরা কি করতে যাচ্ছি, এই জিনিসটা একটু জানতে হবে, গোলটা একটু সেট করে নিতে হবে। আপনি যদি নাই জানেন যে আমরা কি করতে যাচ্ছি, তাহলে আপনার কাজ করে মজা পাবেন না, ঠিক আছে? সো চলেন আমি একটু বোঝানোর চেষ্টা করি। বিগত যে ক্লাসগুলো আমরা করছি সেই ক্লাসগুলোতে আমরা কি করছি, পেজ বিল্ডারকে কেন্দ্র করে আমরা ডিজাইন করেছি এবং আমরা ডিজাইনগুলো কোনো প্রিমেড লেআউট ব্যবহার করি নাই। প্রিমেড লেআউট মানে আগের থেকে তৈরি করা আছে সেটা ব্যবহার করে আমরা কাজ করি না। আমরা সম্পূর্ণ স্ক্র্যাচ থেকে একদম কোরভাবে ডিজাইন করা শিখেছি, যে কিভাবে একটা সেকশন নিয়ে কিভাবে সেই সেকশনটাকে ক্লায়েন্টের মন মতো করে ডিজাইন করা যায়। আমরা অনেকগুলো ওয়েবসাইট দেখছি, সেগুলোকে সেম কপি করার চেষ্টা করেছি। এটাকে স্ক্র্যাচভাবে ডিজাইন বলে। এটা আমাদেরকে শিখতেই হবে। এটা যদি আমরা না পারতাম তাহলে আমরা কোথাও না কোথাও গিয়ে আটকে যেতাম। মানে শুরুতেই আমি আপনাদেরকে সেই কোর বিষয়টা শিখাইছি, যেটাতে আপনাদের ডিজাইন কনসেপ্টটা ডেভেলপ হয়েছে। এখন আমরা কি করতে যাচ্ছি, এখন কিন্তু আমরা কোরভাবে ডিজাইন করব না। আমরা তো কোরভাবে ডিজাইন করা শিখে গেছি, একদম স্ক্র্যাচভাবে ডিজাইন করা আমরা শিখে গেছি। এখন আমরা যেটা করব যে আমরা একটা থিমকে প্রায়োরিটি দিয়ে, একটা থিমের সুযোগ সুবিধাগুলো নিয়ে কিভাবে খুব অল্প সময়ে ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট রেডি করতে পারি। দিস ইজ কল্ড থিম কাস্টমাইজেশন। এটাকে আসলে থিম কাস্টমাইজেশন বলে। কারণ আমরা এখানে যেটা করতেছি সেটা হচ্ছে কোনো একজন তৈরি করা থিমটাকে ব্যবহার করতেছি, সেই থিমের সুযোগ সুবিধা ব্যবহার করে আমরা একটা ওয়েবসাইট মেক করতেছি। আমরা যে একদম শুধুমাত্র অন্যের উপর নির্ভরশীল ব্যাপারটা তা না, আমরা কিন্তু নিজেরা কিন্তু কাস্টম ডিজাইন করতে পারি। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছেন। এবং এখানে আরও দু একটা জিনিস একটু ইনক্লুড করা জরুরি, সেটা হচ্ছে একই সাথে আমরা মাল্টিপল থিংস শিখব। সে মাল্টিপল থিঙ্কগুলো কি কি? মাল্টিপল থিঙ্ক হচ্ছে এরকম যে আমরা ক্যাটাগরি বেসিসে কিন্তু ওয়েবসাইট তৈরি করা শিখতেছি। এখন ল্যান্ডিং পেজ শিখতেছি, এরপরে কর্পোরেট শিখব, তারপরে হচ্ছে পোর্টফোলিও শিখব, তারপরে ব্লগ ম্যাগাজিন শিখব। এভাবে কিন্তু অনেকগুলো ক্যাটাগরির ওয়েবসাইটে আমরা মেক করা শিখব। এখন প্রশ্ন হচ্ছে কি, একই সাথে কয়েকটা থিম বলতে আমি কি বোঝাচ্ছি, সেটা হচ্ছে এরকম যে আমরা দেখব থিম কাস্টমাইজেশন, কীভাবে থিমের পাওয়ার ব্যবহার করে, থিমের তৈরি লেআউট ব্যবহার করে, থিমের তৈরি ডেমো ব্যবহার করে উইদিন এ শর্ট টাইম আমরা কীভাবে ক্লায়েন্টের জন্য একটা ওয়েবসাইট রেডি করতে পারি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট সেট আপ করতে পারি। এটা একটা বিষয়। সেই সাথে আমরা দেখব যে থিমটা কীভাবে কাস্টমাইজেশন করতে হয়। থিম কাস্টমাইজেশনটা তো আমাদের শিখতে হবে। এতদিন তো আমরা থিম কাস্টমাইজেশন শিখি নাই। এতদিন আমরা কিন্তু স্ক্র্যাচভাবে ওয়েবসাইট মেক করা শিখছি। এখন আমরা থিম কাস্টমাইজেশন শিখবো, যে থিমটাকে কীভাবে কাস্টমাইজ করব। সো দুইটা জিনিস গেল।
সাথে আরেকটা জিনিস শিখবো যে বিভিন্ন ক্যাটাগরির ওয়েবসাইটগুলোতে আসলে আমাদের কাছে ক্লায়েন্টের ডিমান্ডটা কী থাকে, এবং ওই ওয়েবসাইটগুলো তৈরি করতে গেলে আমাদের আসলে কোন দিকটাতে বেশি নজর দিতে হয়, কোন জিনিসগুলোতে ফোকাস করতে হয়। তাহলে অ্যাট এ টাইম আমরা 3-4 রকমের জিনিস শিখতেছি। একটা হচ্ছে স্ক্র্যাচভাবে ওয়েবসাইট তো আমরা তৈরি করা শিখে গেছি, সেই ধারাবাহিকতা থেকে একটু বের হয়ে এসে আমরা এখন থিম কাস্টমাইজেশন শিখবো। থিমটা কীভাবে কাস্টমাইজেশন করবো, থিমের প্রিমেড লেআউটগুলো ব্যবহার করে কীভাবে উইদিন এ শর্ট টাইম ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট মেক করব, পাশাপাশি ল্যান্ডিং পেজ বা এই যে বিভিন্ন ধরনের ক্যাটাগরির যে ওয়েবসাইটগুলো সেগুলো কীভাবে তৈরি করব, এখানে ক্লায়েন্টের কী ধরনের ডিমান্ডস থাকে আমাদের কাছে। সো ওভারঅল সব কিছু যদি আপনি সুন্দরভাবে শিখতে চান, জানতে চান, বুঝতে চান এবং নিজেকে এক্সপার্ট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে যে ভিডিওগুলো খুব মনোযোগের সাথে দেখতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। তো চলেন আমরা এখন সেটাই করব। সো আমাদের আজকের পার্টটা কি, যে ফুল ল্যান্ডিং পেজ ডিজাইন উইথ অ্যাপিলো থিম। অ্যাপিলো একটা থিম। আমি গত ক্লাসে আপনাদেরকে বেসিক কনসেপ্টে বেশ কিছু ল্যান্ডিং পেজের কি দেখিয়েছিলাম, হচ্ছে থিম দেখিয়েছিলাম, এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে এই থিমগুলো ইনস্টল করার আপনাদের দরকার নাই, আপনারা শুধুমাত্র এই থিমগুলোর ডেমোগুলো দেখেন। একটা থিমে কত সুন্দর সুন্দর স্টার্নিং ডেমো আছে, কত লাইট ওয়েট ডেমো আছে, কত গর্জিয়াস ডেমো আছে, এগুলো একটু দেখেন। ডিজাইন কনসেপ্ট ডেভেলপ করবে যে কোন থিমে কী আছে। ক্লায়েন্ট যদি আপনার কাছে চায় যে আমাকে একটা ডেমো দেখাও, যে ল্যান্ডিং পেজ, আমি এই ধরনের ল্যান্ডিং পেজ করবো, আমাকে একটা ডেমো দেখাও, আমি তোমার 10টা ডেমো দেখাও আমাকে, আমি ওর ভিতর থেকে একটা সিলেক্ট করবো। তখন আপনি এই থিমগুলোর সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে আপনি ওই থিমগুলোর ডেমোগুলো কিন্তু আপনার ক্লায়েন্টকে সাজেস্ট করতে পারবেন। সো এই কারণে আমি এই থিমগুলো একসাথে করে আপনাদেরকে দিয়েছি, এবং আমি আশা করি যারা কাজ শিখতে চান, যাদের শেখার দরকার আছে, যারা আসলে চান ফিউচারটাকে এখানে সেটেল করতে, তারা আমার মনে হয় দেখেছেন। আর যারা দেখেন নাই তাদেরকে আসলে কিছু বলার নাই, আপনারা প্রয়োজন অনুভব করলে দেখবেন। আমি আপনাদেরকে রিকমেন্ড করবো এই জিনিসগুলো দেখবেন, ঠিক আছে? ওকে, সো আমরা আজকে যেটা করতেছি যে একটা অ্যাপিলো থিম দিয়ে একটা ল্যান্ডিং পেজ তৈরি করার ট্রাই করব। সো এই সময়টাতে আমরা যেটা করব যে এই অ্যাপিলো থিমটা পাবো কোথায়, অ্যাপিলো থিমটা পাবেন কোথায়, এইখানে পাবেন। আপনি এখানে আসার পরে এই যে DevTools XYZ, এই ইউআরএলটা চেঞ্জ হোক বা না হোক, যাই হোক, আপনাদের এটা হচ্ছে ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে রিসোর্স নামে, সেখান থেকে আপনারা আসবেন, এসে এখান থেকে আপনারা অ্যাপিলো থিমটা ডাউনলোড করবেন। সো আমিও আপনাদের সামনে একটা অ্যাপিলো থিমটা ডাউনলোড করে নিই। সো আমি অ্যাপিলো থিমটাকে ডাউনলোড করি, আমার কাছে নাই, আমি এটা এখন এখান থেকে ডাউনলোড করব। সো এই যে আমি ডাউনলোড দিলাম, এরকম ডাউনলোড দিলে আপনাদেরকে ডাউনলোড যে প্রসেস আছে সেই প্রসেসের মধ্যে দিয়ে নিয়ে গিয়ে এটা ডাউনলোড করে দিবে, ঠিক আছে? যে ডাউনলোড হচ্ছে, সো এটা ডাউনলোড হোক। সো আমি আরেকটা কাজ করছি, আমি একটা নিট অ্যান্ড ক্লিন ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আনছি। ভিডিও মেক করার শুরুতে আমি এই কাজটা করে আসছি। এখানে কিছুই নাই, জাস্ট ওয়ার্ডপ্রেস ইনস্টল করছি একটা লোকাল হোস্টে। আপনারা সবাই পারেন, আপনারা পেন্থিয়নেও কাজ করতে পারেন, লাইভ সার্ভার থাকলে লাইভ সার্ভারেও কাজ করতে পারেন, ঠিক আছে? সো এটা হচ্ছে একটা বিষয়। এখন আমি এই জায়গাটাতে এই থিমটা ব্যবহার করি, এই যে থিমটা আমি ডাউনলোড করলাম, এইখানে এই থিমটা ব্যবহার করে আমি হচ্ছে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব। সো একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করার আগে আমাদেরকে বুঝতে হবে, আমি মনে করেন এখন একটা ক্লায়েন্টের কাজ করব, আমি এভাবে এর আগেও যাদেরকে শিখিয়েছি আমি এভাবে ক্লাস নিতাম তাদের, আমি ঠিক সেভাবেই আপনাদেরকে ক্লাস নিতে যাচ্ছি। ধরেন আপনাকে আপনার ক্লায়েন্ট একটা রিকোয়ারমেন্ট দিল, চলেন আমরা একটা রিকোয়ারমেন্ট মেক করি, সিম্পল একটা রিকোয়ারমেন্ট মেক করি। ধরেন আপনার ক্লায়েন্ট লিখছে যে হাই সৈকত, আমি লিখলাম, আমার নামই লিখলাম, হাই সৈকত, আই উড লাইক টু মেক এ stunning stunning landing page that is mobile app related, and I have some image and content regarding this website. If you feel free, please ping me and show your budget, ঠিক আছে? এরকম দিয়ে আপনাকে একটা মেসেজ দিলাম। এখন আপনি এই মেসেজটা দেখার পরে তার সাথে কমিউনিকেশন শুরু করলেন, এবং কমিউনিকেশনের একটা পর্যায়ে মনে করেন যে কি হলো, যে সে রাজি হলো আপনাকে কাজটা দেওয়ার জন্য, এবং সে আপনাকে কিছু রিকোয়ারমেন্ট দিল। সেই রিকোয়ারমেন্টগুলো হচ্ছে এরকম যে তার একটা কি লাগবে, একটা ব্যানার সেকশন লাগবে, ব্যানার সেকশন
খুব ভালো একটা ব্যানার সেকশন লাগবে যেখানে তার হচ্ছে আমি ইংরেজিতে লিখি, নিড অন বিউটিফুল banner section where show my business highlighted text or image, এরকম একটা লিখলাম। বা সে এরকম ধরেন বেশ কয়েকটা ইয়া দিল যে তার একটা মেম্বারশিপ প্ল্যান লাগবে, আই নিড এ মেম্বারশিপ প্ল্যান সেকশন, ঠিক আছে। তারপরে সে মনে করেন চাইলো যে তার হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম লাগবে, কন্ট্যাক্ট ফর্ম নিড, এরকম ধরেন বেশ কিছু রিকোয়ারমেন্ট দিয়ে সে আপনাকে একটা হচ্ছে ইয়া দিল, মানে একটা মেসেজ দিল এবং আপনাকে সে কাজটা দিল। এখন এবং লাস্টে সে বলছে উড ইউ give me please some demo or sample website regarding my depends on my regarding or depends লিখতে পারি, depends on my requirements, ঠিক আছে। সেরকম বললো যে তুমি কি আমাকে কিছু ডেমো দেখাবো আমার রিকোয়ারমেন্টসের উপর ডিপেন্ড করে। এখন আপনি কি করবেন, আপনি তাকে তো কাজটা তাকে কিছু ডেমো দেখাইতে হবে, তাই না। সো ধরেন আপনি অ্যাপেলো থিমে চলে গেলেন, ঠিক আছে, অ্যাপিলিও থিমে চলে গেলেন, ঠিক আছে। এই যে অ্যাপিলিও থিমে চলে আসলেন। এখন অ্যাপিলিও থিমে আসার পর এই যে থিমটা, এখন এই থিমে আপনি দেখেন অনেক ডেমো আছে। আপনি যদি এই থিমের ডেমোগুলো আপনি গত ক্লাসে দেখে থাকেন তাহলে আপনি জানবেন অ্যাপ রিলেটেড হিউজ ডেমো আছে এখানে। এখন আপনি তার রিকোয়ারমেন্টসের উপর ডিপেন্ড করে এখানে আপনি তাকে কিছু ডেমো দেখাবেন, ঠিক আছে। যে স্টার্নিং ডেমোতে যদি আপনি চলে যান, এখানে অনেক ডেমো আছে, ধরুন আপনি তাকে কিছু ডেমো দেখাবেন। বা এখানে আপনি ডেমো খোঁজেন, ভালো ভালো ডেমো পাবেন এইখানে, ঠিক আছে। যে মোবাইল অ্যাপ রিলেটেড সে কাজ চাচ্ছে, তাহলে দেখেন এখানে হিউজ ডেমো আছে। ধরেন এই একটা ডেমো, ঠিক আছে, অন পেজ ডেমো। এখন এই যে অন পেজ ডেমোতে যদি আপনি মুভ করার পরে দেখেন এখানে কিন্তু এটা একটা ভালো ডেমো এবং সে বলছে যে তার একটা ব্যানার সেকশন লাগবে যেখানে তার এটা শো করবে। তার হচ্ছে আরও কি লাগবে, এখানে সব কিছু আছে। যে মেম্বারশিপ প্ল্যান চাইছে সে একটা, দেখে এখানে মেম্বারশিপ প্ল্যান আছে কিনা, এই যে একটা মেম্বারশিপ প্ল্যান আছে এখানে, ঠিক আছে। এই যে অ্যাডিশনাল মেম্বারশিপ প্ল্যান আছে। তারপর সে একটা ফর্ম চেয়েছে, আমরা একটা ফর্ম এখানে ক্রিয়েট করে দিতে পারবো, ঠিক আছে। এই যে সে এখানে একটা ফুটার চেয়েছে, ফুটার রয়েছে। মোটামুটি মনে করেন যে কোনো কারণবশত এইটা বা আরও অনেক ডেমো আছে, আপনি এখান থেকে যে কোনো একটা ডেমো কিন্তু তাকে আপনি দেখাইতে পারেন। ধরেন এই ডেমোটা দেখালেন আপনি, ঠিক আছে। যে এই ডেমোটাতে যদি আমরা যাই, মানে আমি জাস্ট কিন্তু যেভাবে কাজ করি আমি সেই জিনিসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আবার স্কিপ করে অধৈর্য হয়ে এখান থেকে চলে যান না, ঠিক আছে। এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে। ধরেন এই একটা ডেমো আছে, আপনি চাইলে কিন্তু এই ডেমোটাও তাকে দেখাই দিতে পারেন যে না এটা একটা দারুণ ডেমো, হ্যাঁ এরকম একটা ডেমো আপনি কিন্তু তাকে দেখাই দিতে পারেন যে ঠিক আছে দেখেন তো আপনার এই ডেমোটা পছন্দ হয় কিনা। হ্যাঁ এখানে সব কিছু যা আছে সব মোটামুটি খারাপ না, ডেমোটা যথেষ্ট স্টানিং মনে হচ্ছে, ঠিক আছে। এই যে সব কিছু এখানটাতে আছে। এখন আপনি যেটা করতে পারেন যে এই যে এই ডেমোটা আপনি তাকে ধরেন এখান থেকে লিঙ্কটা দিলেন এবং সে বললো যে না হ্যাঁ আমার এই ডেমোটা পছন্দ হয়েছে, এই ডেমোটা তুমি দিয়ে আমাকে ঠিক সেম এরকম আমাকে একটা ওয়েবসাইট তৈরি করে দাও, ঠিক সেম এরকম একটা ওয়েবসাইট তৈরি করে দাও, আমাকে আমার ইমেজ এবং আমার কন্টেন্ট বসিয়ে এরকম একটা ওয়েবসাইট আমাকে তৈরি করে দাও। এখন আপনি কি করবেন, আপনি কি স্ক্র্যাচভাবে এটা তৈরি করা শুরু করবেন? আমরা কিন্তু তা করি না। যদি এরকম কোনো ডেমো তার পছন্দ হয়, যদি এরকম কোনো থিম তার পছন্দ হয়, তাহলে আমরা সেই থিমটা ব্যবহার করে আমরা এই কাজটা করি, ঠিক আছে। তো চলেন আমরা এখন এই কাজটাই করবো। সো আমরা এই থিমটা এখানে এখন আপলোড করব, ঠিক আছে। সো আমাদের ওয়েবসাইটটা এখানে আছে, আমরা অ্যাপিয়ারেন্স থেকে থিমে চলে যাব। আমরা ক্লায়েন্টের কাজ পাইলাম, ক্লায়েন্টের কোন ডেমোটা পছন্দ হবে সেটাও আমরা জানলাম, ক্লায়েন্টের রিকোয়ারমেন্টসও আমরা জানলাম। এখন আমরা কাজ শুরু করব, ঠিক আছে। এখন কাজ শুরু করার আগে আমাদের কিছু কাজ আছে। সেটিংস থেকে আমাদের রিডিংয়ে চলে যেতে হবে। আমরা সেটিংস থেকে চলে যাব হচ্ছে পারমালিঙ্কসে, এবং পারমালিঙ্কটাকে আমরা যেটা করে দিব যে অবশ্যই পোস্ট নেম করে দেবো। এটা করতে আমাদের ভুললে হবে না, লিখে এটা সেভ করে দিলাম। এখন এখানে আমরা একটা থিম আপলোড করব। সো আপলোডে গেলাম, আপলোডে যাওয়ার পরে যে পিলো থিমটা আমরা এখানে দিলাম, দেওয়ার পরে ইনস্টল করলাম। হ্যাঁ যেহেতু প্রিমিয়াম থিম আপনারা আপলোড করবেন এবং আমি যেখান থেকে ডাউনলোড করলাম এখান থেকে ডাউনলোড করবেন ডেভ টুলস থেকে, এবং অবশ্যই আপলোড করে ইনস্টল করে দিবেন, ঠিক আছে, এবং অ্যাক্টিভেট করবেন। সো অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর দেখেন কি প্রসেসগুলো আসে, একটা প্রিমিয়াম থিমে কি প্রসেস লাগে। দেখেন এই থিমটা চালাইতে গেলে
তার কিছু কোর প্লাগইন আছে, সেই প্লাগইনগুলা ছাড়া এটা চলবে না। অনেক প্লাগইন আছে, দেখেন এখানে অ্যাপিলো অ্যাডমিন নামে একটা প্লাগইন আছে, অ্যাপিলো কোর, অ্যাপিলো ডেমো ইনপুট করতে গেলে এই প্লাগইনটা লাগবে, কন্ট্যাক্ট ফ্রম 7, এলিমেন্টার, মাল্টি শেয়ার্ড নেভিগেশন, রিভলিউশন স্লাইডার ইত্যাদি ইত্যাদি আছে। এখন এই জিনিসগুলো, এই প্লাগইনগুলো না হলে, এই কোর প্লাগইনগুলো না হলে কিন্তু এই থিমটা চলবে না। তাই আপনাকে অবশ্যই যেটা করতে হবে, বিং ইনস্টল প্লাগইন, এই থিমটাকে চালাইতে গেলে এই থিমের সাথে যে প্লাগইনগুলো আছে সেই প্লাগইনগুলো ইনস্টল করে নিতে হবে। যে ইনস্টলে ক্লিক করলাম এবং অ্যাপ্লাইতে দিলাম, দেওয়ার পরে যেটা হবে যে এই থিমগুলো কিন্তু একটার পর সরি প্লাগইনগুলো কিন্তু একটার পর একটা ইনস্টল শুরু হবে। একটু সময় নেবে, হয়তো 2-1 মিনিট সময় নিতে পারে। এটা সময় নিক, আমরা ততক্ষণে আরেকটু এই বিষয়গুলো নিয়ে ডিটেলসে কথা বলার চেষ্টা করি, ঠিক আছে? এখন এই যে কাজটা আপনার ক্লায়েন্ট আপনাকে দিল, এই কাজটাতে আপনি কি বুঝলেন যে তার একটা অ্যাপ রিলেটেড ওয়েবসাইট লাগবে, লার্নিং পেজ লাগবে, এবং সে ওখানে হয়তো অ্যাপ সেল করবে বা এই টাইপের কিছু আছে। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাই যখন আপনি ভালো করে বুঝবেন তখনই কিন্তু আপনার তাকে ডেমো দেখানোটা সহজ হবে। এখন আপনি যদি অ্যাপিলো থিমের সাথে পরিচিত না থাকতেন, এই অ্যাপিলো থিমে এত সুন্দর সুন্দর অ্যাপ রিলেটেড ডেমো আছে, এটা যদি আপনি না জানতেন তাহলে কি আপনার জন্য কঠিন হতো না ইনস্ট্যান্ট আপনার ক্লায়েন্টকে এ ধরনের কিছু ডেমো সাজেস্ট করা? বলেন তো। তাহলে আমাদের কি আসলে যে থিমগুলা আমি আপনাদেরকে অ্যাটলিস্ট দেই, বা আপনাদের নিজ উদ্যোগে, নিজ দায়িত্বে, নিজের রেসপন্সিবিলিটি থেকে প্রতিদিন একটু থিম দেখা, একটু ডেমো দেখা, একটু নিজেকে ক্রমান্বয়ে আপগ্রেড করা উচিত না? আপনার কি মনে হয়? আমাকে একটু কমেন্টে জানাবেন যে আপগ্রেড করা আসলে আমাদের উচিত কিনা নিজেদেরকে। শুধু যতটুকু ভিডিওতে দেখাচ্ছি ততটুকু কাজ করা উচিত কিনা, তার বাইরে গিয়ে নিজ উদ্যোগে একটা থিম দেখা, নিজ উদ্যোগে একটু ডিজাইন করা, একটু এলিমেন্টার দিয়ে একটু কঠিন কঠিন ডিজাইনগুলো একটু প্র্যাকটিস করা, এগুলো আমি খুব বেশি একটা আপনাদেরকে করতে দেখছি না। যদি করতেন তাহলে অবশ্যই কোনো না কোনো সমস্যায় পড়তেন, আর সমস্যায় পড়লে অবশ্যই গ্রুপে পোস্ট করতেন, বাট আমি এই ধরনের কোনো পোস্ট বা এই ধরনের কোনো কিছু দেখি না। সো যাই হোক, আপনারা ট্রাই করবেন, নিজেকে কিন্তু আপগ্রেড করতে গেলে এগুলো কিন্তু দরকার। এখন কি লিখছে, কারেন্ট ভার্সন ডাজ নট মিট কারেন্ট ওয়ার্ডপ্রেস ভার্সন। আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেস ভার্সনটাতে একটু প্রবলেম আছে, যার কারণে এই প্লাগইনটা ইনস্টল হয়নি। আমরা এটা সলভ করে ফেলবো, বাকিগুলো ইনস্টল হোক। এখানে একটা প্লাগইন কিন্তু হচ্ছে সমস্যা করতেছে, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7। সো আমরা কন্ট্যাক্ট ফর্ম 7টা যেটা করতে হবে, এটা করতে গেলে আমাদেরকে ওয়ার্ডপ্রেসটা আপডেট করতে হবে। দেখেন আমাদের এখানে ওয়ার্ডপ্রেস আছে 6.5.4 ভার্সন, কিন্তু এই কন্ট্যাক্ট ফর্মটা কাজ করতে গেলে ওয়ার্ডপ্রেসের ভার্সন লাগবে 6.6। এটা আমরা ঠিক করে নিব, সমস্যা নেই। আগে বাকিগুলো কাজ হোক, ঠিক আছে? বাকি কাজগুলো হোক, দেন আমরা এটা কমপ্লিট করে ফেলবো। সো এই হচ্ছে মোরাল অফ দ্য স্টোরি। আমরা কিন্তু এইভাবে কাজ করি, ক্লায়েন্টের কাজ, যে ক্লায়েন্টের একটা ডেমো পছন্দ হলে আমরা কিন্তু এইভাবে সেটাকে ম্যানেজ করি। সো আমি একটু মিউট করি, এগুলো হয়ে গেলে আমি ফিরে আসছি আবার, ঠিক আছে? ফাইনালি আমরা আমাদের রিকোয়ার্ড যে প্লাগইনগুলো আছে, এই প্লাগইনগুলো আমরা ইনস্টল করে ফেলেছি, সবগুলো ইনস্টল হয়ে গেছে এক্সেপ্ট অন একটা বাদে। এটা হয় নাই, এটা কেন হয় নাই সেটা আমরা সবাই বুঝতে পারছি, যে আমাদের ওয়ার্ডপ্রেসটা আপডেট করা নাই। ওকে ফাইন, আমরা এটা করে নিব। দেন আমরা এরকম যদি আপনাদের সবগুলো হয়ে যায় তাহলে আপনার রিটার্ন টু রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলারে আপনারা ব্যাক যাবেন। এরকম ব্যাক আসার পরে দেখবেন যে আমাদের একটা থেকে গেছে, তো এর জন্য আমাদেরকে ওই একটা ইনস্টল করতে বলছে, ঠিক আছে? এই যে প্লাগইনটা আমাদের আপডেট হয়নি, এই ইনস্টল হয়নি, এই প্লাগইনটা ইনস্টল হবে যদি আমরা এটাকে আপডেট করে ফেলি। সো এটা আপডেট দিলে একটু সময় লাগবে, যে কারণে আমি এখন আর আপডেট দিচ্ছি না। এমন যদি আপনাদের প্রবলেম হয় তাহলে এটা আপডেট করে দেন এটাকে ইনস্টল করবেন, ব্যাস এটুকুই, আর কোনো সমস্যা নেই, ঠিক আছে? সো এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে যে ক্লায়েন্ট আমাদেরকে যে ডেমোটা দিয়েছিল সেই ডেমোটা আমরা এখন ইনস্টল করব। সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই ডেমোটা আমরা ইনস্টল করার ট্রাই করব। এই ডেমোটা আমাদের খুব গুরুত্বপূর্ণ দরকার। সো কারণ ক্লায়েন্ট আমাদের এটা পছন্দ করছে। তাহলে এটা ইনপুট করতে গেলে আমরা কি করব, যখন একটা থিম আমরা আমাদের ড্যাশবোর্ড ইনস্টল করব তখন দেখবেন যে থিমের কারণে, থিমের যে রিকোয়ার্ড প্লাগইনের কারণে আমাদের ড্যাশবোর্ডে অনেক অপশন চলে আসছে। দেখেন এই যে অ্যাপোলো নামে একটা অপশন আসছে যেটা থিম থেকে আসছে। এই যে হেডার, ফুটার, মেগা মেনু, কমার্স, প্রোডাক্ট, পেমেন্ট, অ্যানালিটিক্স, মার্কেটিং, এগুলো আমরা এখন শিখি নাই, যেহেতু আমরা এখনো ডায়নামিক ব্যাপার স্যাপারে যাই না, এগুলো আমরা বাদ রাখি। সো দেখেন এখানে এরকম অনেক অপশন চলে আসছে, যে স্লাইডার, রিভলিউশন, সাইট কার্ড, WP, ডোমেইন চেকার, অনেক কিছু কিন্তু এখানে চলে আসছে। এগুলো কেন আসছে? আমরা এই থিমটা ইনস্টল করছি, দ্যাটস ওয়াই। ওকে, সো আমাদের কাজ হচ্ছে কি ডেমো ইনপুট করা। তো দেখেন সব ক্ষেত্রে যে সব থিমের যে স্ট্রাকচার একই থাকবে, ড্যাশবোর্ড একই থাকবে তা না। এপিলো থিমের স্ট্রাকচারটা এরকম। দেখেন এখান থেকে যদি আপনি এই যে চলে আসেন ডেমো ইনপুট, এই ডেমো ইনপুটে আসার পরে দেখবেন যে এইখানে সকল ডেমোগুলো চলে আসছে। এই যে দেখেন এখানে অনেক হিউজ ডেমো চলে আসছে, যে ডেমোগুলো আমরা এতক্ষণ, এই যে এই ডেমোটা না আমাদের ক্লায়েন্ট পছন্দ করছিল, দেখেন তো এই যে এই ডেমোটা, তাই না? তাহলে আমরা এই ডেমোটা
এখান থেকে ডেমো ইনপুটে ক্লিক করবো। যে ইনপুটে ক্লিক করলাম, তাহলে ডেমোটা কিন্তু এখন এখান থেকে ইনপুট হবে। দেখেন অন ক্লিকে এখানে লেখা আছে যে অন ক্লিক ডেমো ইনপুট। কাজটা কত সহজ। ক্লায়েন্ট আমাদেরকে এটা দেখে পছন্দ করে দিচ্ছে, বলছে এটা আমাদেরকে আমার কন্টেন্ট এবং ইমেজ দিয়ে এটা আমাকে এরা সেম ডিজাইন করে দাও। আমরা এখানে আসছি, থিমটা ইনস্টল করছি, থিমটা ইনস্টল করে অ্যাক্টিভ করছি, ডেমোতে চলে আসছি, কন্টিনিউ ইনপুটে ক্লিক করছে। এখানে আসার পরে এখানে বলছে প্লিজ সিট টাইট হোয়াইল ইউ ইনপুট ইউর কন্টেন্ট, ডু নট রিফ্রেশ দ্য পেজ অর হিট দ্য ব্যাক বাটন। অর্থাৎ যখন তারা এটা ইনপুট করবে তখন কোনোভাবেই যেটা করা যাবে না, এই পেজটাকে কখনোই রিফ্রেশ করা যাবে না বা ব্যাক বাটনে ক্লিক করা যাবে না। ঠিক আছে, সো এটা একটা বিষয়। এখন এই ডেমো ইনপুট হচ্ছে, এটা হয়ে যাক, দেন তারপরে আমি ফিরে আসছি আবার। ডেমোটা ইনপুট হতে অনেকের সময় লাগতে পারে, বেশ কিছু টাইম নিয়ে নিতে পারে অনেক ক্ষেত্রে। সো অধৈর্য হবেন না, একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন, একটু সময় দিবেন। তারা যতক্ষণ না পর্যন্ত কোনো নোটিশ দিবে বা কোনো আপনাকে কোনো মেসেজ দিবে যে এটা হচ্ছে না বা এটা এই প্রবলেম, ততক্ষণ পর্যন্ত আপনি একটু অপেক্ষা করবেন। এটা হতে অনেক ক্ষেত্রে দেরি লাগে, সময় নিয়ে ফেলে অনেক। তো আশা করি আমরা খুব দ্রুত এটা ইনপুট করে ফেলতে পারবো। অবশেষে দীর্ঘ সময় অপেক্ষা করার পর আমাদের ডেমো ইনপুট হয়ে গেছে এবং এরকম একটা অপশন আসছে, দেখেন থিম সেটিংস এবং ভিজিট সাইট। আমরা যদি এই সাইটটাতে এখন ভিজিট করি, দেখেন কি মজার ব্যাপার, এবং এটাই হচ্ছে থিম কাস্টমাইজেশনের মজা। দেখেন আমরা কিছুই করি নাই, আমরা জাস্ট থিম ইনস্টল করে ডেমোটা ইনপুট করে দিয়েছি এবং আমাদের ক্লায়েন্টের যে ডেমোটা পছন্দ ছিল, মানে যে ডিজাইনটা পছন্দ ছিল, একদম কোনো কাজ না করে সম্পূর্ণ ডিজাইনটা আমরা আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসতে পারছি। প্রথম লোডিংটা একটু সময় নেয়, ডেমো ইনপুটের পরে আমরা একটু অপেক্ষা করি, দেখবেন যে এটা আমাদের সামনে শো করবে। এই যে এটাকে প্রিলোডার বলে, প্রিলোডারটা রিলোড নিচ্ছে। দেখেন ফাইনালি আমরা আমাদের ড্যাশবোর্ডে, আমরা আমাদের সাইটে ফুল ডেমোটা ইনপুট করতে পেরেছি এবং ডেমোটা 100% ওকে আছে। ঠিক আছে, দেখেন চলে আসছে। এই যে আমরা এই ডেমোটা ইনপুট করছি এইখানটাতে, তাই না? এই যে এই ডেমোটা কিন্তু ইনপুট করছি আমরা, এবং আমাদের এইখানটাতে আমরা মনে হয় ভুল ডেমোটা ইনপুট করে ফেলছি। সমস্যা নেই, আমরা একটা ডেমো ইনপুট করছি, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এই যে আমরা কিন্তু ডেমোটা কিন্তু এখানে ইনপুট করে ফেলেছি, দেখেন চলে আসছে কিন্তু আমাদের ডেমোটা। এখন যাই হোক, যে ডেমোটাই আসুক না কেন, আমরা একটা ডেমো ইনপুট করতে পারছি, দ্যাটস ইট। এটাই আমাদের দরকার ছিল, এবং এটা কিন্তু একটা মোটামুটি আপনার জন্য রেডি ওয়েবসাইট বলা যেতে পারে। এখন শুধু আপনার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো অনুযায়ী এখানে আপনাকে সাজাইতে হবে। ক্লায়েন্টের যে ইমেজগুলো আছে সেই ইমেজগুলো এখানে দিতে হবে, ক্লায়েন্টের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো দিতে হবে। ক্লায়েন্টের যদি কোনো সেকশন খারাপ লাগে তাহলে সেই সেকশনটা ডিলিট করে দিতে হবে। ক্লায়েন্টের যদি কোনো সেকশন অ্যাড করতে দরকার হয়, কোনো একটা ডিজাইন মানে কোনো একটা সেকশন যদি সে বলে আমাকে আরেকটা নতুন সেকশন করে দিতে হবে, সেই সেকশনটা আপনাকে ম্যানুয়ালি করে দিতে হবে। এই হচ্ছে থিম কাস্টমাইজেশনের ফার্স্ট স্টেজ। এরপরে চলেন আমরা ধীরে ধীরে সামনের দিকে আগাবো। এখন কথা হচ্ছে কি যে আমরা এই যে ইয়ারটা ইনস্টল করলাম, এটা এই যে ডেমোটা আমরা ইনপুট করলাম, এটা কিভাবে কাস্টমাইজেশন করব? কারণ কি আমরা যে কাজটা করতেছি এই কাজটা তো এখানে শেষ না, এটা তো আমাকে প্লাস মাইনাস করতে হবে, সংযোজন বিয়োজন করতে হবে, ছবি দিতে হবে, অনেক সেকশন ডিলিট করতে হবে, যুক্ত করতে হবে। তো আমরা কিন্তু এইটা এলিমেন্টার দিয়ে পারবো, কারণ এই থিমটাতে এলিমেন্টার সাপোর্টেড। তো আমরা যদি এইটা এখান থেকে এডিট উইথ এলিমেন্টারে যাই, তাহলে আমরা কিন্তু এই হোম পেজটা এডিট করতে পারবো। ঠিক আছে, এখন এই যে হোম পেজের যে ডিজাইনগুলো আছে, এই ডিজাইনগুলো আপনি নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। ঠিক আছে, তো চলেন আমরা সেগুলো একটু দেখি যে কিভাবে এটা করতে হয়। জাস্ট আমরা একটু দেখব। কাজ কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে। আমি জাস্ট আপনাদেরকে পথগুলো বলে দিব। সো এখন আমাদের এখানে এটা একটু ডিলিট করে দিতে হবে, এটাকে আমরা একটু ডিলিট করে দিই। হায় হায়, এখনো কাজ করতেছে, কত এত কেন? আচ্ছা, আমরা এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে এটা হচ্ছে রিসেট করে দিলাম। ওকে ফাইন। এখন দেখেন এখানে যদি আমরা আসি, সো এই জায়গাটাতে আমরা একদম প্রত্যেকটা ডিজাইন এই জায়গাটাতে পাবো। এই যে এটা হচ্ছে হোম সেকশন। আমরা যদি এখান থেকে একটু ধরি, এই যে ব্যানার সেকশন হচ্ছে এইটা। এই যে ব্যানার সেকশনটা আপনি চাইলে এখান থেকে ডিজাইন করতে পারেন। হ্যাঁ, তো ব্যানার সেকশনের এটা হচ্ছে গোটা সেকশনটা। এই সেকশনটার দেখে যে ফুল উইড, কলাম, গ্যাপ ইত্যাদি ইত্যাদি যে জিনিসগুলো আমরা কিন্তু এলিমেন্টারে দেখে আসছি, সেই জিনিসগুলো এখানটাতে আছে। এই সেকশনটার ভেতরে যদি আমি কলামে যাই, এটা হচ্ছে কলাম, এই যে এইটা হচ্ছে কলাম, এই যে আমরা কলামটাকে ধরছি। এরপর অ্যাপ ব্যানার নামে এখানে একটা
উইজেট আছে। একটা জিনিস আপনাদেরকে একটু মাথায় রাখতে হবে, এলিমেন্টারে আমরা পেজ বিল্ডার যখন ইনস্টল করি, এলিমেন্টার পেজ বিল্ডার দিয়ে যখন কাজ করি, তখন ওখানে যে উইজেটগুলো থাকে, ওইখানে যে উইজেটগুলো থাকে, সেই উইজেটগুলো ছাড়াও এখানে আরও নতুন অনেক উইজেট দেখবেন, যে উইজেটগুলো সাধারণত এলিমেন্টারে থাকে না। এই যে দেখেন এখানে আরও অনেক এপিলো হেডার, এপিলো ফুটার, এপিলো কোর, ঠিক আছে, দেখেন অনেক এলিমেন্টস এখানে দেখতেছেন। এই যে জেনারেল, প্রো, বেসিক, লেআউট, এই জিনিসগুলো কিন্তু আমাদের স্বাভাবিকভাবে আমাদের হচ্ছে পেজ বিল্ডারে থাকে। কিন্তু এখানে দেখবেন যে নতুন কিছু উইজেট আসছে। এই যে নতুন যে উইজেটগুলো আসছে, এই উইজেটগুলো আসছে কোত্থেকে? থিম থেকে। থিম আপনার পেজ বিল্ডারে এই উইজেটগুলো দিয়েছে। ঠিক অ্যাপ ব্যানার সেরকম একটা উইজেট। এই অ্যাপ ব্যানার নামে কিন্তু এলিমেন্টারে স্বাভাবিক কোনো উইজেট নাই। এই অ্যাপ ব্যানার উইজেটটা আসছে কোন জায়গা থেকে? অ্যাপিলো থিম থেকে। এবং এইটার কাজ কি, চলেন আমরা একটু দেখি। দেখেন এখানে দুইটা আছে, আমরা একটা ডিলিট করে দিই এখান থেকে। এই যে একটা ডিলিট করে দিলাম, একটা ডিলিট করে দিলে দেখেন একটা ডিলিট হয়ে গেছে, আর একটা আছে এইখানটাতে, ঠিক আছে। এই যে দুইটা থেকে একটা আছে। এখানে যদি আপনি ডুপ্লিকেট করেন তো এরকম অনেকগুলো হবে। দেখেন এখানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা দিলাম। দেখেন এর নিচে একটা, দুইটা, তিনটা, চারটা, এভাবে কিন্তু চারটা হয়ে যাবে এই জায়গাটাতে। একটু অপেক্ষা করেন। একটা, দুইটা, তিনটা, চারটা, ঠিক আছে। সো আমরা এগুলো ডিলিট করে দিলাম, আমরা এখানে একটাই রাখলাম, ঠিক আছে। এই যে আইটি কনসালটেন্ট হিসাবে আমরা এটাকে রাখলাম। অর্থাৎ আমাদের এখানে কয়টা ব্যানার আছে এখন? এখন এখানে একটা ব্যানার আছে। এখন এইটার ভিতরে যদি ঢোকার পরে দেখবেন যে এইখানটাতে সব কিছু আছে। এই যে টাইটেলটা, যদি ক্লায়েন্ট বলে এই টাইটেলটা আমাকে চেঞ্জ করে দাও, তাহলে এই টাইটেলটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। যে এখানে এসিও না দিয়ে, এসিও সলিউশন না দিয়ে অ্যাপ সলিউশন লিখে দিল, অ্যাপ সলিউশন, ঠিক আছে। এই যে অ্যাপ সলিউশন লিখে দিলাম। দেখেন এখানকার লেখাটা চেঞ্জ হয়ে যাবে, যে অ্যাপ সলিউশন। এর নিচে যে লেখাটা আছে, আপনি চাইলে কিন্তু এই লেখাটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এইখান থেকে এই লেখাটা চেঞ্জ করতে পারবেন। এখানে একটা ফর্ম দেখা যাচ্ছে, কন্ট্যাক্ট ফর্ম। তো কন্ট্যাক্ট ফর্মটা কাজ করতেছে না, কারণ আমরা কন্ট্যাক্ট ফর্ম প্লাগইনটা ইনস্টল করি না এই কারণে, ঠিক আছে। সেটা গেল একটা বিষয়। এরপরে যদি আপনি স্ক্রল করে একটু নিচে আসেন এখান থেকে, এই যে এখানে হ্যাপি ক্লায়েন্টস লেখা আছে, এই যে ইমেজটা, এই সাইডে যে ইমেজটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে ইমেজটা, এই ইমেজটা কিন্তু আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে যদি এসে যদি আপনি নতুন কোনো ইমেজ দেন, তাহলে সেই ইমেজটা কিন্তু এখানে চলে আসবে। ধরেন আমরা এখান থেকে আরেকটা নতুন কোনো ইমেজ দেওয়ার চেষ্টা করি। ধরেন আমরা হচ্ছে এখানে তো সব ওই টাইপের ইমেজ নাই, বাট আমরা যে কোনো একটা ইমেজ এখান থেকে দিতে পারি। এই ইমেজটা ধরেন আমরা এই জায়গাটাতে দিলাম, দেখেন এখানে ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন ইমেজটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সো এভাবে কিন্তু আপনি ইমেজ চেঞ্জ করতে পারেন। এরপরে এখানে যে হ্যাপি ক্লায়েন্ট লেখাটা আছে, এই যে হ্যাপি ক্লায়েন্টস, এই যে হ্যাপি ক্লায়েন্টস লেখাটা এখান থেকে হ্যাপি অ্যাপ ওনার লিখে দিলাম, ঠিক আছে। দেখেন লেখাটা এখানে চেঞ্জ হয়ে গেছে। তো এইটা হচ্ছে কাস্টমাইজেশনের ব্যাপার, ঠিক আছে। আপনি স্ক্রল করে আরেকটু নিচে আসেন, এই যে এখানে একটা ইমেজ আছে, এই যে ইমেজটা চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, হ্যাঁ। এবং স্ক্রল করে নিচে আসেন, এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা, আপনি কিন্তু চাইলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে ডটেড, এটা কিন্তু একটা ডটেড, মানে এটা কিন্তু একটা ইমেজ, ঠিক আছে। এই যে এটা কিন্তু একটা ইমেজ, এই ইমেজটার কিন্তু পজিশন দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডে দেওয়া হয়েছে। এই যে এখান থেকে যদি আপনি একটু স্ক্রল করে নিচে আসেন, হ্যাঁ, এই যে এখান থেকে স্ক্রল করে নিচে আসেন, সেকশন আইকন, এখানে যদি আপনার আইকনের কোনো দরকার হয় সেগুলো এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। সো এটা গেল একটা ব্যাপার। এরপরে দেখেন স্ক্রল করে নিচে আসেন, এখানে আরেকটা সেকশন আছে, এই যে এখানে আরেকটা সেকশন। সো এই সেকশনের ভিতর কি আছে? এইখানে হচ্ছে একটা ছোট হেডিং আছে, আপনি চাইলে লেখাটা চেঞ্জ করতে পারেন, এখানে এই লেখাটা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এবং স্ক্রল করে নিচে আসেন, নিচে আসার পরে এখানে দেখেন, এই যে এটা কিন্তু একটা অ্যাপিলো থেকে আসছে, এডিট অ্যাপিলো হাউ ইট ওয়ার্কস, এরকম একটা সেকশন আছে। তো এই সেকশনটা দেখেন এখানে তৈরি করা আছে। আপনার যদি চারটা দরকার হয় তাহলে এটা ডুপ্লিকেট করলে এটা চারটা হয়ে যাবে। এই যে এখানে চারটা হয়ে গেছে, নিচে একটা চলে আসছে, আপনি এটা ডিলিট করে দিতে পারেন। এবং এর প্রত্যেকটা কিন্তু আপনি এখান থেকে এডিট করতে পারেন। এর ভিতরে ঢুকেন, এখানে যদি আপনার আইকন চেঞ্জ করার দরকার হয়, হ্যাঁ, এটাই কিন্তু কাস্টমাইজেশন। দেখেন আপনার কিন্তু কোনো ডিজাইন তৈরি করা লাগতেছে না। এখানে আপনি এসে যদি আপনার এই আইকনটা দিতে ইচ্ছা করে, এই আইকনটা দিয়ে দেন, এই যে আইকনটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই যে আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এবং এখানে লেখাটা যদি চেঞ্জ করতে ইচ্ছা করে চেঞ্জ করতে পারেন, এখানকার লেখাটা। এভাবে কিন্তু আপনি এই সেকশনটাও কিন্তু বানাইতে পারেন। এবং স্ক্রল করে যদি আপনি নিচে আসেন, এই যে এগুলো তো আপনারা বোঝেন এখন ডিজাইন কীভাবে করতে হয়, ঠিক এরকমই। এখন যদি আপনার ক্লায়েন্ট বলে যে না আমার এই সেকশনটা লাগবে না, আমার এই সেকশনটা লাগবে না, তাহলে আপনি কী করবেন? এই সেকশনটা এখান থেকে ডিলিট করে দিবেন। এবার আপনার ক্লায়েন্ট যদি বলে আমাকে আরেকটা নতুন সেকশন করে দিতে হবে, তাহলে আপনি এখানে একটা নতুন সেকশন করবেন। এই যে ধরেন এখানে একটা সেকশন করলাম আমরা, হ্যাঁ, এরকম একটা সেকশন আমরা এখান থেকে নিলাম, এই যে এরকম একটা সেকশন নিলাম। এখন মনে করেন যে এখানে কি দরকার, সে কি চাচ্ছে,
যাই চাক না কেন, সে যেরকম ডিজাইন চাইবে এখান থেকে আপনারা সেরকম একটা ডিজাইন আপনি এখানে তাকে করে দিবেন। ধরেন এরকম চাচ্ছে যে এপিলো লোগোটা সে এখানে দেখাইতে যাচ্ছে, তো এই যে এখানে দিলেন, এখান থেকে এপিলো লোগোটা আপনি দেখাই দিলেন। ঠিক আছে, ধরেন আমরা একটা লোগো এখান থেকে দেখা দিতে পারি। একটু সার্চ করি, লোগো লিখে যদি সার্চ করি তাহলে অবশ্যই কোনো না কোনো লোগো আমাদের সামনে আসবে। এই যে এপিলো লোগোটা আমরা এই জায়গাটাতে দিয়ে দিলাম। সো এই ডিজাইন, যদি সে কোনো কাস্টম ডিজাইন চায় তাহলে আপনি সে কাস্টম ডিজাইনটা করে দিবেন। যদি সে কাস্টম ডিজাইন না চায়, এই ডিজাইনটাকেই যদি সে কাস্টমাইজ করতে চায় তাহলে সে কাস্টমাইজ করে দেবেন। এইভাবে কিন্তু আসলে আমরা আমাদের ক্লায়েন্টের ল্যান্ডিং পেজগুলো ডিজাইন করি। এখন এই ল্যান্ডিং পেজটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডিজাইন করা খুব বেশি কঠিন ব্যাপার হবে না, কারণ আমরা কিন্তু ডেমোটা ইনপুট করে ফেলছি। সো এই ছিল পেজ ডিজাইনের ব্যাপারটা। ঠিক আছে, আমরা কিন্তু এইভাবে পেজ ডিজাইন করব। এবং আরেকটা জিনিস একটু বলতে চাই যে ডেমো থেকে যে মানে থিম থেকে যে ইয়াগুলো আসছে, থিম থেকে যে উইজেটগুলো আসছে, এগুলো কিন্তু খুব দারুণ উইজেট, এগুলো কিন্তু তৈরি করে রাখা। ঠিক আছে, আপনাকে জাস্ট একটু কাজ করলেই ইয়া হয়ে যাবে। অ্যাপিলো কোড থেকে দেখেন কত ভালো ভালো ডিজাইন আসছে। আপনি এই যে অ্যাপিলো বাটন, হ্যাঁ এই অ্যাপ বাটন, আপনি যদি এখানে এই বাটনটা দিয়ে দেন, এইখান থেকে এর ভিতরে যাবে না, নিচে যদি যাই, হ্যাঁ এখানে যদি আপনি অ্যাপ বাটনটা দিয়ে দেন, এই যে দেখেন অ্যাপের একটা সুন্দর বাটন এখানে আগের থেকে তৈরি করা আছে। ঠিক আছে, এই যে সে বাটনটা চলে আসছে এখানে। হ্যাঁ, বাটনে যদি আপনি চান ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে পারেন। সো আপনাকে যেটা করতে হবে যে এইখানে যে কি বলে যে উইজেটগুলো আছে, উইজেটগুলো না আপনাকে একটু গেম খেলতে হবে, একটু সময় দিতে হবে এটা নিয়ে। ঠিক আছে, সো এই ছিল মোটামুটি যে ডেমো ইনপুট করার পরে কীভাবে কাস্টমাইজেশন করবেন। এখন কথা হচ্ছে আমরা হেডার কাস্টমাইজেশন করব কী করে, আমরা ফুটার কাস্টমাইজেশন করব কী করে। সহজ হিসাব, এই যে পেজটা আছে দেখেন, এই পেজের হেডার আছে, ফুটার আছে। যে হেডারে ক্লিক করেন, ফুটারে ক্লিক করেন, এখান থেকে হেডার কাস্টমাইজ করতে পারবেন, এখান থেকে ফুটার কাস্টমাইজ করতে পারবেন। দুইটাই কিন্তু এলিমেন্টার দিয়ে হচ্ছে। এছাড়া ড্যাশবোর্ডেও দেখেন এখানে যে হেডার ফুটার তৈরির জন্য আপনার জন্য একটা ওয়ার্কশপ তৈরি করে রাখা আছে, অর্থাৎ কারখানা তৈরি করা আছে। এখান থেকেও কিন্তু আপনি হেডার ফুটারটা তৈরি করতে পারবেন। এই যে হেডার ফুটারগুলো কিন্তু এখান থেকে আপনি চাইলে এখান থেকে হেডার তৈরি করতে পারবেন, অ্যাড নিউ করে এখান থেকে হেডার এবং ফুটার বানাতে পারবেন। ঠিক আছে, তো চলেন আমরা একটু দেখি হেডার ফুটার কীভাবে ডিজাইন করতে হয়। এই যে হেডারে আসলে এখান থেকে আপনি চাইলে একটা হেডার বানাইতে পারবেন, এখান থেকে চাইলে একটা ফুটার বানাতে পারবেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন আমরা যেটা করব যে এখানে যে হেডার ফুটারগুলো আছে এগুলো একটু ডিজাইন দেখবো যে এগুলো কীভাবে কাস্টমাইজ করা যায়। আমি কিন্তু আপনাদের কাস্টমাইজেশন শেখাচ্ছি, আমি কিন্তু আর ডিজাইন শেখাচ্ছি না, বা আমি কিন্তু আর নতুন করে কোনো ডিজাইন করবো না, জাস্ট কোথায় গিয়ে করতে হয় সেই জিনিসগুলো দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে হেডার। ঠিক আছে, আমাদের এই হেডারটা কিন্তু আছে। সো আমরা যেটা করতে পারি, এই হেডারটা কিন্তু এই জায়গা থেকে ডিলিট করে দিতে পারি। এই যে হেডারের যে ইয়াটা আছে এটা আমরা ধরেন এখান থেকে ডিলিট করে দিলাম। এই যে হেডারটা আছে, এই হেডারটা ধরেন আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। এগুলো কি আসতেছে, এই হেডারটা এখান থেকে আমরা ডিলিট করে দিলাম। এই যে ডিলিট করে এটাকে পাবলিশ করলাম। পাবলিশ করার পরে দেখেন আমাদের এইখানে যে হেডারটা আছে, হেডারটা এখান থেকে চলে যাবে, থাকবে না। এই যে হেডারটা কিন্তু এখান থেকে চলে গেছে। ঠিক আছে, দেখেন হেডারটা কিন্তু নাই। সো তাহলে আপনারা এটাও বুঝলেন যে হেডারটা কোথা থেকে ডিজাইন করবেন। এখন এই হেডারটা যেভাবে ডিজাইন করতে হবে আপনাকে করতে হবে। ফুটারে যদি জানেন যে আমাদের ফুটারটা, আপনারা চাইলে কিন্তু এখান থেকে ফুটারটা ডিজাইন করতে পারেন। এই যে ঠিক আছে, ফুটারের যে যাবতীয় যে ডিটেলসগুলো এখানটাতে আছে। এখন আপনারা যদি বলেন যে ভাই ফুটারটা কীভাবে ডিজাইন করবেন, তাইলে কিন্তু আপনারা আগের ক্লাসগুলো করেন নাই। ঠিক আছে, দেখেন এখানে ফুটার কীভাবে ডিজাইন করবেন আপনি তো নিজেই বুঝতেছেন, তাই না? সো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তার ক্লায়েন্টের লোগো দিবেন, ক্লায়েন্টের টেক্সটগুলো দিবেন, ক্লায়েন্টে যদি একটু প্লাস মাইনাস করতে চায় সেভাবে করে আপনাকে ক্লায়েন্টের ডিজাইন করে দিতে হবে। এবং এই ডিজাইনগুলো যেন আপনারা নিজের মনের মতো করতে পারেন, এর জন্যই কিন্তু আমরা শুরু থেকেই স্ক্র্যাচভাবে ডিজাইন শিখে আসছি। ঠিক আছে, সেটা গেল একটা বিষয়। তাহলে হেডার ফুটারের ব্যাপার গেল। এখন আমরা যেটা বুঝলাম যে আমরা আমাদের ক্লায়েন্টের যে কন্টেন্ট আছে, যে ইমেজ আছে, যে লোগো আছে, সেগুলো ব্যবহার করে আমরা আমাদের ক্লায়েন্টের ডিজাইনটা ক্লায়েন্টের মতো করে দিব, ব্যাস ওকে, এটাই হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে কি যে এই যে ডেমোটা আমরা ইনপুট করলাম, এই যে আমরা ইয়াটা করলাম কি বলে হচ্ছে অ্যাপিলো থিমটা ব্যবহার করতেছি। এখন এই অ্যাপিলো থিমের কী কী হচ্ছে কাজ আছে, থিমের কী কী ফাংশন আছে, থিমের কী কী পাওয়ার আছে, যেগুলো ব্যবহার করে আমরা আমাদের ডিজাইনকে আরও সুন্দর করতে পারি। চলুন সেগুলো একটু দেখি। সো অ্যাপিলো থিম থেকে যদি আপনি থিম অপশনে চলে আসেন, ঠিক আছে, এখানে আছে ওয়েলকাম। আপনি যদি একটু ওয়েলকামে যান তাহলে আপনাকে একটু উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে শীতের সময়, যে ধন্যবাদ আমাদেরকে ব্যবহার করার জন্য এবং তোমরা আমাদের কাছ থেকে এটা টাকা দিয়ে কিনে নাও, ইত্যাদি ইত্যাদি বলেছে। এবং সে এখানে যে কী কী প্লাগ ইন অ্যাক্টিভেট করা আছে, সার্ভার রিকোয়ারমেন্টসগুলো, এগুলো এখানটাতে আছে। এবং এরপরে সরাসরি যদি আপনি এখান থেকেও যেতে পারেন থিম অপশানে, এখান থেকেও থিম অপশানে যেতে পারেন। সো আমরা থিম অপশানে যাই। থিম অপশানে আমরা দেখব যে এখানে কী কী আছে আমাদের জন্য, কী কী অপশান আছে। সো আমরা যদি এইখানটাতে আসি তাহলে দেখতে পারবো যে এখানে বেশ কিছু অপশান আছে থিমের। আমরা একটা একটা করে দেখি।
তো প্রথমে আছে থিম সেটিংস। আমরা কিন্তু এখন এলিমেন্টার দিয়ে আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করছি, তাই না? ধরে নিলাম যে আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করা হয়ে গেছে। এই যে আমাদের ওয়েবসাইটটা ডিজাইন করা হয়ে গেছে। এখন আমরা যেটা করব যে এই যে ওয়েবসাইটটা ডিজাইন করলাম, এরপরেও কিন্তু এই ওয়েবসাইটে আরও অনেক কিছু করা যায়, যেগুলো আমাদের থিম অপশনে থিম আমাদেরকে পাওয়ার দিয়েছে। দেখি কি কি পাওয়ার আমাদেরকে থিম দিয়েছে। দেখেন এখানে থিম সেটিংসে যদি আমরা যাই, এখানে একটা আছে টার্ন অন অফ প্রিলোডার। আপনারা কি প্রিলোডারটা দেখছেন? এখানে রিলোড করলে এখানে একটা এপিলো লেখা একটা ইয়েলো একটা প্রিলোডার আসতেছিল। এই যে এটাকে প্রিলোডার বলে। এই প্রিলোডারটা আপনি চান কি চান না, এটা এখানে অন করা আছে, আপনি চাইলে কিন্তু এটা অফ করে দিতে পারেন। অফ করে দেন। অফ করে দেওয়ার পর এটাকে পাবলিশ করেন। পাবলিশ করার পর এখানে এসে আপনি রিলোড করেন। রিলোড করলে দেখবেন এখন আর প্রিলোডারটা শো করবে না। দেখেন এই যে এখন আর প্রিলোডারটা নাই, প্রিলোডারটা এখন আর শো করতেছে না। ঠিক আছে, তাহলে এই প্রিলোডারটা চাইলে আপনি এখান থেকে অন করতে পারেন, এবং এই প্রিলোডারটা চাইলে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জও করতে পারেন। ঠিক আছে, এখান থেকে কিন্তু চেঞ্জও করতে পারেন, যে আমার এইটা পছন্দ হচ্ছে না, আমি অন্যটা দিব, এখান থেকে পারবেন। সো এরপরে যদি আপনি ব্যাকে আসেন, টপ টু স্ক্রল বাটন, এটা দেখেন ডিসেবল আছে। এটা যদি আপনি অন করে দেন এবং এটাকে যদি আপনি পাবলিশ করেন, তাহলে দেখেন টপ টু স্ক্রল বাটনটা কী জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই। এটা যদি আমরা এখন রিলোড করি, রিলোড করার পর আপনি যদি স্ক্রল করে একটু নিচে আসেন, দেখেন এই যে এখানে একটা টপ টু স্ক্রল বাটন আসছে, যে ক্লিক করলে উপরে চলে যাচ্ছে, এটা নিচে চলে আসছে। আমরা এটাকে একটু ডিসপ্লে নান করে দিই, তাইলে আপনারা বুঝতে পারবেন। না, এটা ওরা আসলে ডিজাইনটা কেমন করছে বুঝলাম না, এটা নিচে কেন। আমরা এটাকে একটু ডিসপ্লে নান করে দিই। ডিসপ্লে নান করে দিই। ঠিক আছে, এই যে নান করে দিছি। এখন যদি আপনি স্ক্রল করে নিচে আসেন, এই দেখেন, দেখছেন এটা উপর থেকে নিচে চলে আসবে। এই যে স্ক্রল টু টপ টু স্ক্রল বাটন বলে এটাকে ক্লিক করলে আপনাকে একদম টেনে উপরে নিয়ে যাচ্ছে। সো এটা চাইলে কিন্তু আপনি এখান থেকে এনাবল ডিজেবল করতে পারেন, এবং এটার ফন্ট সাইজ, এটার কালার, এইখানে যে কাস্টমাইজেশনের যে ব্যাপারগুলো আছে, এর ব্যাকগ্রাউন্ড কালার ইত্যাদি ইত্যাদি কিন্তু এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন। হোভারের ক্ষেত্রে কী হবে, সিম্পল ডিজাইন কী হবে, সেগুলো এখান থেকে দিতে পারবেন। সো আমরা এটা অফ করে দিলাম, অফ করে দিয়ে এটা পাবলিশ করলাম। ঠিক আছে, এগুলো কিন্তু থিমে আছে। আমরা থিম কাস্টমাইজেশন দেখতেছি, তাই থিমের যে পাওয়ারগুলো আছে সেগুলো একটু দেখি আমরা। এরপর আছে মাউস কার্সার, খুব কুল একটা ইফেক্ট। আপনি যদি এটা এখন একটু দেখেন, আমরা এটাকে একটু রিলোড করি, আমাদের মাউস কার্সারটা এখন কেমন আছে দেখেন। এই যে আমাদের মাউস কার্সারটা এখন এরকম আছে। আমরা যদি এটাকে অন করে এটাকে পাবলিশ করি, তাহলে দেখবেন যে একটা দারুণ ইফেক্ট চলে আসছে। অনেক সময় আমাদের কাছে ক্লায়েন্ট এই ধরনের জিনিস চায়, না চাইলেও অনেক ক্ষেত্রে আমরা করে দিই, উনি খুশি হন। এসব খুশি হওয়ার কারণে টিপসও পাওয়া যায়। দেখেন আমাদের মাউস কার্সারটা এখন কেমন হয়ে গেছে, দেখছেন? এই যে এদিকে একটু খেয়াল রাখেন, দেখছেন কীভাবে একটা বৃত্তের ভিতরে এটা ঘুরতেছে। ঠিক আছে, এই যে দেখেন কত সুন্দর ডিজাইন হয়ে গেছে। আপনারা অনেকে হয়তো অনেক ওয়েবসাইটে এরকম দেখছেন, তাই না? তো এটা আসতেছে কোন জায়গা থেকে? এইখান থেকে, এটা অন করছি বিদায়। এরপরে কি আছে দেখেন, থিম ফন্টস চেঞ্জ, ফন্টের যে ব্যাপার স্যাপারগুলো এই জায়গাটাতে আছে। আপনি গোটা ওয়েবসাইটে যে থিমের মাধ্যমে যে টেক্সটগুলো গেছে, তার ফন্ট ফ্যামিলিটা এখান থেকে একবারে চেঞ্জ করতে পারেন। গ্লোবাল সেটিং, যারা লাইভ ক্লাস করছেন তারা গ্লোবাল সেটিং বোঝেন। আমার লাইভ ক্লাসগুলো যারা করেছেন, প্লেলিস্টে আছে, দেখে নিতে পারেন। সো এখান থেকে আপনি যদি কোনো একটা ফন্ট চেঞ্জ করে দেন, তাহলে গোটা ওয়েবসাইটের ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এরকম কালার বা ইত্যাদি এই জিনিসগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করা যায়। ঠিক আছে, এগুলো থিমের ফন্ট। আপনি যদি কোনো পেজ বিল্ডার দিয়ে কোনো ফন্ট চেঞ্জ করেন, তাহলে কিন্তু কাজ করবে না। থিমের যে ব্যাপারটা আছে সেটার কথা বলতেছি। এরপরে দেখেন এখান থেকে আছে হচ্ছে থিমের হেডিং ফন্ট চেঞ্জ। এটা দিয়ে থিমের যে হেডিংয়ের যে ফন্টটা, এখানে যে হেডিংয়ের যে ফন্টটা, সেই ফন্টটা চেঞ্জ করতে পারবেন। তারপরে থিম হেডিং ফন্ট চেঞ্জ করা, থিমের প্রাইমারি যে কালারগুলো আছে, থিমের প্রাইমারি কালারগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবেন। প্রাইমারি কালার চেঞ্জ, সেকেন্ডারি কালার, গ্লোবালি যে কালারগুলো সেট আপের ব্যাপার থাকে সেগুলো এখান থেকে করতে পারবেন। থিমের ব্লগের যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারবেন। এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না। দেখেন আমরা কিন্তু এই থিমের পাওয়ার ব্যবহার করে কিন্তু এই কাজটুকু করতে পারতেছি। এরপর আছে হেডার সেটিংস। হেডার সেটিংসে যদি যাই, তাহলে লোগো সেটিংস, এই যে এখান থেকে যে লোগোটা, এই লোগোটা আপনি এখান থেকে আপলোড করা আছে, এটা একটা বিষয়। তারপরে মেনু বাটন, মেনুতে যদি কোনো বাটন থাকে, সে বাটনগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন। তারপরে টার্ন অফ অন স্টিকি, এই যে এখান থেকে স্ক্রল করলে যে স্টিকি হয়ে যাচ্ছে, এই যে স্টিকি হয়ে থাকতেছে, এটা আপনি চাইলে ডিসেবল করে দিতে পারেন। ডিসেবল করে দিলে এরকম স্টিকি আর হবে না। ঠিক আছে, হেডারটা স্টিকি হচ্ছে কিন্তু এই জায়গা থেকে। হ্যাঁ, আপনি কিন্তু এলিমেন্টার দিয়ে হেডার বানাইছেন, ঠিক আছে, কিন্তু স্টিকিটা কিন্তু আমাদের এখান থেকে করা। সো এটা একটা বিষয়। তারপরে হচ্ছে হেডারের স্টাইলের ব্যাপার আছে এখান থেকে। থিমের যে লেআউট আছে, থিমের লেআউটের ব্যাপার আছে এখান থেকে, যে থিমের লেআউটের সাইজটা কী হবে এখানে আছে।
এগুলো খুব বেশি একটা কাজে আসবে না আমাদের। সো এই ছিল মোটামুটি থিম সম্পর্কে আলোচনা। এরপরে এখানে যে জিনিসগুলো আছে এগুলো সহজ, যেহেতু কমার্স আমরা এখনও শিখি নাই। আর হোম পেজের সেটিংস তো আমরা জানি, আমরা এখান থেকে হোম পেজের সেটিংসটা কিন্তু করি, এখান থেকে করি না আমরা। এখানে যেটা আছে এখানেও সেটা। এই যে এখান থেকে আমরা কি করি, সেটিংস থেকে রিডিংয়ে যাই এবং রিডিংয়ে যেয়ে এখান থেকে কিন্তু আমরা হোম পেজের সেটিংসটা দেখাই। এখানে যে অপশনটা আছে এখানেও ঠিক সেম অপশনটা আছে, সুতরাং এটা আমাদের আর নতুন করে শেখার কিছু নেই। সো এই ছিল মোটামুটি থিম কাস্টমাইজেশনের ব্যাপার। এটা একটা ছোট থিম, আমি শুরুতে একটু ছোট থিম দিয়ে শুরু করেছি। বড় থিম দিয়ে শুরু করলে যেটা হবে যে মাথায় ঢুকবে না। সো আস্তে আস্তে আমরা সামনের দিকে আগাবো। সো আশা করি আপনারা পুরো ব্যাপারটা বুঝতে পারছেন। এটাই মূলত আজকের পার্টে দেখানোর বিষয় ছিল আজকের ক্লাসে। আমি যেটা বোঝাতে চেয়েছি আজকের ক্লাসে সেটি হচ্ছে আপনাকে কিভাবে থিমের পাওয়ার ব্যবহার করে, কিভাবে থিমের ডেমো ইনস্টল করে, ডেমো ইনপুট করে আপনি আপনার ক্লায়েন্টের জন্য কিভাবে তৈরি করে দিবেন। আপনি এই ডেমোটা ইনপুট করছেন, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি সেকশনগুলো যেগুলো রাখার দরকার রাখছেন, যেগুলো বাদ দেওয়ার দরকার বাদ দিয়েছেন এবং তার কন্টেন্ট ইমেজ ব্যবহার করছেন। পাশাপাশি থিমের যে পাওয়ারগুলো আছে সেই পাওয়ারগুলো ব্যবহার করে তার কিছু ফ্যাসিলিটিস আপনি তাকে দিলেন, দিয়ে তাকে তার মতো করে তার ডিজাইনটা করে দিলেন। এটাই হচ্ছে থিম কাস্টমাইজেশন, ঠিক আছে। সো এই ছিল ল্যান্ডিং পেজের মতো একটা বিষয়। এখন আপনাদের বাসার কাজ যেটা থাকবে যে এই থিমটা ইনস্টল অ্যাক্টিভ করে যার যে ডেমোটা ভালো লাগে সেই ডেমোটা ইনপুট করবেন, ইনপুট করে সেই ডেমোটা কাস্টমাইজ করার চেষ্টা করবেন। ডেমোটার যে ডিজাইনগুলো আছে সেটা কিভাবে করা আছে, আপনি কিভাবে সেই ডিজাইনগুলো ডিল করবেন, এই বিষয়গুলো নিয়ে আপনি হচ্ছে কাজ করবেন এবং নতুন একটা ডিজাইন, একটা ইউনিক ডিজাইন আপনি নিজের মতো করে দাঁড় করানোর চেষ্টা করবেন এবং সেটি গ্রুপে পোস্ট করবেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।